নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন যা, তা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? না, আসলে হঠাৎ করেই সেদিন সকাল সকাল ছেলের স্কুলে গিয়েছিলাম। তো ওদের স্কুলটা বড় মাঠে এবং স্টেশনের পাশেই, মানে খুব কাছাকাছি। তো ফেরার সময় অটো পাচ্ছিলাম না, তখন ছেলে বলল যে মা চলো কিছু দূর হেঁটে গিয়ে স্টেশনের ওভারব্রিজ পার হয়ে ওপারে গিয়ে অটো নেব। তো ঠিক আছে, যেমন কথা তেমনি কাজ, মা ছেলে দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম তো স্টেশনে। তো ওভারব্রিজ পার হয়ে এই নিচের দিকে আসলাম। তো সকাল টাইম তো বেশ ভালো লাগছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন কিছু দূর থেকেই কিন্তু ট্রেন আসছিল, বেশ ভালো লাগছিল। তো আমাদেরও মনে হচ্ছিল যেন আমরা এই ট্রেনটি ধরে সুদূর কোথাও চলে যাই। তো ট্রেনটি ছিল রাজশাহীগামী। আর ছেলে তো বলেই উঠলো মা চলো ট্রেনে চেপে চলে যাই কোথাও, মানে রাজশাহীতে যাচ্ছে ট্রেনটি, চলো সেখানেই চলে যাই। তা আমারও মনটা ভীষণ ইচ্ছে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কারণ সময়টা তো এখন পরীক্ষার। তো ছেলেকে পরীক্ষা শেষ করে দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। তো তারপরে আবার আমরা সেই মাঝের প্ল্যাটফর্মটি পার হয়ে আবার মেইন গেটের দিকে যে আছে সেই ওভারব্রিজটা পার হচ্ছি। তো এমন সময় ওই তো চারপাশে দেখতেই পাচ্ছেন কী সুন্দর দৃশ্য। সকাল টাইম তো বেশ ভালো লাগছিল চারিদিকটা। তো সেখানে আমরা ওভারব্রিজ পার করে এই তো যথারীতি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো দুজনে অটোতে আস্তে আস্তেই চারপাশটা দেখছিলাম আর গল্প করছিলাম মা ছেলে মিলে। অনেক রকম কথা, অনেক রকম গল্প থাকে আমাদের, যেটার সময় অসময় নেই। আর চারিদিকের দোকানপাট কিছু কিছু খুলছিল। তো বাসায় ফিরেই কিন্তু দেখলাম গাছে জল দিতে হবে, সকাল সকাল একটু জল দিই। তো এখানে কিছু বীজ বুনেছিলাম, বীজ ফেলেছিলাম, সেখান থেকে কিছু চারা হচ্ছে। আর এই তো এখন সকালের কাজকর্ম করতে হবে, শুরু করতে হবে। আর আমি ফ্রেশ হবার জন্য একটু আবার ক্লিপ নিলাম, ভিডিও ক্লিপটা। এখানে বেশ কয়েকটা ক্লিপ অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এক টাইমে করা সম্ভব হয়নি। তো এখানে ছোট ছোট ভালো লাগাগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত আমি শেয়ার করি এবং আমার ভীষণ ভালো লাগে। আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন। তো তারপরে এই তো বাগানের মানে আমার ছোট্ট বারান্দাতে যেই সব গাছ আছে তাদেরকে জল টল দিয়ে আমি ফ্রেশ হয়ে রান্নার প্রিপারেশন নিব। কারণ আমাকে রান্না করতে হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই। এই তো রান্নাঘরে চলে এসেছি। এদিকে আবার আমার সাহেব যথারীতি ছোটো মাছ কিছু নিয়ে এসেছিল। তো অনেক দিন ধরে এ ধরনের চচ্চড়ি খাওয়া হয়নি, মাখা চচ্চড়ি যেটা। তো সবাই ও নিজে নিজেই আমাকে কেটে কুটে সব কিছু করে দিল, আমি ওইদিকে হাতে হাতে সব করে নিচ্ছিলাম। তো এখানে কাঁচা চচ্চড়িটা আমরা সবাই ভালো খাই এবং সাথে পরিমাণটাও অনেক বেশি লাগে। তো এখানে ও আমাকে সাহায্য করছিল, আমিও মানে দু হাতে তো হয় না, এক হাতে কিন্তু আমি ক্যামেরা ধরে আছি। তো একটু পর ও যথারীতি যা যা লাগবে সব কিছু দিয়ে এই তো বেশ করে সব মাখিয়ে নিলাম। আর কাঁচা চচ্চড়িতে কিন্তু এই মাখানোটাই কিন্তু আসল। এটা যত বেশি মাখা হবে তত কিন্তু এটার স্বাদ বের হয়ে আসে। আর শীতের দিনে কিন্তু ধনেপাতা সহ এটা রান্না করলে সাথে টমেটো থাকবে, বেশ ভালো লাগবে। তো এই তো মাছের দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে মাছটা বিছিয়ে দিলাম। এখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে কিন্তু একদম চাপিয়ে দেবো, কোনো আর নাড়ানাড়ি হবে না। জাস্ট দুবার ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে যে তলাটা লেগে গেছে কিনা। তো এই মতো করলাম, দেখতে পাচ্ছেন চাপিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে এই যে ভাপ উঠে গেছে এবং চারিদিকে বেশ সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে। কাঁচা চচ্চড়ির এই স্মেলটা ভালো লাগে। আর সাথে ছিল মুসুরির ডাল ধনেপাতা দিয়ে। আর চচ্চড়িটা বেশ মাখা মাখা হবে আর কি। তো সে পর্যন্ত আমি রেখে দিলাম তাকে মৃদু আঁচে হওয়ার জন্য। তো আবার কিছুক্ষণ পরে এসে দেখলাম যে কতটুকু হয়েছে না হয়েছে, কারণ এর মধ্যে আমি কিন্তু একবারও নাড়িনি, জাস্ট ঢাকনা উঠিয়েছি। তো সাথে তো আমরা বলি, আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন, আমি সাথে কিন্তু আমাদের এই যে বড়া ভাজা থাকবে, কিছু না কিছু বড়া সাথে থাকবে। তো গরম গরম এটাও খাওয়ার পাতে ভেজে নেওয়া হচ্ছিল, কারণ বড়া তো ঠান্ডা ভালো লাগে না। তো বাঁধাকপির বড়া শীতের সময় সবাই পছন্দ করি। মোড়ের দোকানগুলোতেও বেশ ভালো হয় গরম গরম ভাজা। এই যে এখানে ম্যারিনেট করে রাখা আছে, আপাতত কিছু খাওয়া হয়ে গেল আর কি। এখন এই তো চিরাচরিত আমার সৌন্দর্যের ভালোবাসার জায়গাটিতে চলে আসলাম আবার। আপনারা সবাই জানেন
এখানে আসলে আমার সত্যিই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগে। আর এই যে দেখুন, নতুন আরেকজন কিন্তু চলে এসছে। ওই তো ছেলের বায়না কিছুদিন পর পরই ওঠে। একবার কিন্তু এনেছিলাম খরগোশ, তারপরে সেটাও বিদায় হলো। তারপরে আবার এনেছিলাম কচ্ছপ, ওটার সাইজ অনেক বড় ছিল, তো ওটাকেও কিন্তু বিদায় করেছি। এবার ওর বায়না আবার সেই কচ্ছপ। তো যাই হোক, আনা হলো। এবার আসি পাখির দিকে। পাখিগুলোকে কিন্তু হাঁড়ি দেওয়া হয়েছে, কিন্তু ওরা কেন জানি হাঁড়িতে ঢুকতেই চাচ্ছে না, জানি না কেন। হয়তো বা ভয় পাচ্ছে প্রথমত দেখে আর কি। তো আস্তে 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 হয়তো বা তারা চিনে যাবে যখন, তখন কিন্তু হাঁড়ির ভিতরে ঢুকে যাবে। তো পাখি কিন্তু এখন আপাতত মাত্র দুটোই আছে। আর এদিকে আকাশটা, সকালের আকাশটা কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর আকাশের রং। আমার এই বারান্দা থেকে আকাশের চেহারাটা খুবই ভালো লাগে। আর এইদিকে রাস্তাঘাটের দৃশ্যটাও আমার ভালো লাগে। তো কিছুক্ষণ পর পর আসে কিন্তু আমি এই বারান্দায় দাঁড়াই, ওই বারান্দাতেও দাঁড়াই। তো আপনারা কিন্তু দুটোই দেখেছেন। আর এ পর্যন্ত আমি যতগুলোই ভিডিও করি সব কিছুতেই আমার পরিধি যতটুকু আমি সেটুকুই আপনাদেরকে দেখাই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ডিকে ব্লগস মাই লাইফস্টাইলে আবার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আর এখানে কিন্তু যথারীতি চানাচুর চুরি হচ্ছে আর কি। চানাচুর চুরি হচ্ছে, বিষয়টা আপনাদেরকে বলছি বিস্তারিত। তো আজকে এভাবে ব্লগটা শুরু করলাম, একটু বিকালের নাস্তা হচ্ছে। তো দুর্গা এদিকে আসো, সকলকে হ্যালো বলে দাও। হ্যালো। কি খাচ্ছ তুমি? চানাচুর। চানাচুর, সেই মজা। প্যাকেট শেষ হয়ে গেল আমাদের, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওর ছোট্ট হাতে ও একটু পর পর যেভাবে নিচ্ছে, মানে ও বেশ টেস্ট পাচ্ছে। এখন বলতেছে যে কি বলতেছ, কোথা থেকে নিছি, এইটাতে বলা যাবে না। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। তো আজকের সন্ধ্যাটা এভাবেই শুরু করলাম, দেখতে থাকুন কি করি না করি। তো আবার আসবো একটু পরে। এটা কি হচ্ছে? ব্যায়াম? হায় সর্বনাশ! দুর্গাপ্রসাদ এখন আপনাদের একটা কবিতা শোনাবে নাকি? তার শোনা দাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? এতটুকুই? হ্যাঁ। তাহলে আরেকটা শোনাবো আমরা। Twinkle twinkle little star, how I wonder what you are, up above the house so high like a diamond in the sky. তাহলে বন্ধুরা, এই এত সুন্দর সুন্দর দুটো কবিতা আপনাদেরকে শোনালো, তাহলে অবশ্যই একটা কি লাগবে? লাইক বলে দাও। And সাবস্ক্রাইব করতে লাগবে অবশ্যই। তো ও কিন্তু ও আর আমি মিলে অনেকগুলো চানাচুর শেষ করে দিলাম, না তাই না? আর সাথে আর এই চানাচুরটা তোমার ঘরে, তোমার কি লাগছে স্পেশাল? হ্যাঁ, সব থেকে স্পেশাল। হ্যাঁ, আমি এর মতো অনেক কোনো চানাচুর খাইনি। এর মতো কোনো চানাচুরি ও খায় নাই। তো ও আমার কাছে শুনলো যে কোন দোকানে পাওয়া যায়, কয় টাকা দাম, 10 টাকাতে পাওয়া যাবে, তাই না? হ্যাঁ। দাদুর দোকানের নাকি? আচ্ছা, না না, আচ্ছা ঠিক আছে, এরপরে গেলে তোমাকে আরেকটা প্যাকেট এনে দেবো, ঠিক আছে? কিন্তু একবারে খাওয়া যাবে না, এটা আস্তে আস্তে খাইতে হবে, ওকে? তা তুমি আরেকটু নিবা? নাও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাত পর্যন্ত, মানে শোয়া না পর্যন্ত দেখি কি করা যায়। আর এখানে আরেকজন আছে ছুপারস্তম, সেও কিন্তু আমার চানাচুর চোর। সেটাকে আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তাহলে পুরোপুরি আমরা এক প্যাকেট খতম। এক প্যাকেট খতম। এই যে পিছনে কিন্তু এই যে টানাটানি দেখতে পাচ্ছেন আপনারা, টানাটানি। আচ্ছা আচ্ছা, রাখো রাখো রাখো। আচ্ছা, আমরা একটু একটু করে খাবো, নে হাতে তো। এই পিছনে, ক্যামেরার পিছনে আরেকজন আছে কিন্তু, হ্যাঁ বন্ধুরা। বর্দা নাও, এই যে আরেকজন ছোট ইঁদুর,
হুম, বাপরে বাপ, আজকে আমাদের পেট ব্যথা হবে না তো? না হবে না। তো আমরা চায়ের সাথে আজকে পুরো 1 প্যাকেট চানাচুর খাই চানাচুর, মানে আমাদেরকে অন ক্যামেরায় দেখতে পাচ্ছেন 2 জন, কিন্তু আমাদের সাইডে 3 জন 3 জন হ্যাঁ আরও আছে। একজন তো আমরা কিন্তু আজকে সন্ধ্যাটা এইভাবেই মজা করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এবং আপনাদের অনুপ্রেরণাটা আমার সবসময় দরকার। এই যে নিয়ে নিল ছিনতাই করে। তো এভাবেই আমার সাথে থাকবেন আপনারা। আমার পথ চলাকে একটু অনুপ্রাণিত করবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা একান্তভাবে দরকার। এইখানে ওর বর্দা ওর সাথে একটু লাগাভাজা করছিল আর কি। কি করতেছো? হাত মুখ ধুচ্ছ? মুখ সাপটাচ্ছি। আর কি চানাচুর খাওয়া শেষ? আচ্ছা, পাখি মাছগুলাকে তো দেখলে না, মাছগুলো কি করতেছে? হুম, আচ্ছা, জলটা কি আমাদের নোংরা হয়েছে নাকি আবার? একটু তো নোংরা হবে, অনেকগুলো মাছ না। দেখতে পাচ্ছ পাখি? দেখি সরো, পাখি ঢাকে দিছে বর্দা। ঠান্ডা পড়ছে তো, আজকে তো ঠান্ডা পড়ছে না। ওই যে খাঁচার মধ্যে আছে। কই কই? ওই যে এই যে ওই যে দেখা পাখি, পাখি ঘুমাচ্ছে। থাক থাক, ডিস্টার্ব করা হবে ওদেরকে। ঘুমা কোথায় পোকা? এই যে পোকা কই? ভিতরে আসে এই যে। ওহো, তাই তো। হ্যাঁ, এটা খায় নিবে এরা, তারপরে এরা মেয়েটা মরে যাবে। ওটা কিছু হবে না, ওটা লাইটের পোকা তো। লাইটের পোকা থাকলেও সমস্যা। এই বড়টা মনে হচ্ছে। কি দিছো তুমি এটা হাতে? বর্দার ব্যান্ড হ্যাঁ মাথায় পড়ো তো। ওটা দিলে কি হয়? কি হয় বাবা? এগুলো উপরে থাকে। হ্যাঁ, চুলগুলো উপরে থাকে। আর একটা মাথাটা ঘুরবে, লাফাইও না। কি জিনিস এটা? বড়টার বালা হাতে। বত্তার বালা তোমার হাতে ঢুকতেছে? দেখি তো কত দূর যায়। ও মা গো, আটবেই না এটা। তাও আটে না। তোমার পড়তে ইচ্ছা করে? তোমার বালাগুলো কই? আমার ওর পায়ে পড়বো না হলো। আমার পা আবার চিকনা হয়ে যাবে। এমনিতে মোটা হয়েছে একটু, আবার চিকন হয়ে যাবে। আমি আর করবো না এগুলো। আর হাতের গুলা? হাতের হাতের এগুলো চিকন হয়ে যাবে, ওগুলো করবো না। যেগুলা যেগুলা হাত থেকে দূরে আছে ওগুলা নিবি। যেগুলো এখান থেকে যায়, যেগুলা বাজু বাজু যেগুলো এখান থেকে যায়, যেগুলো আটকে যায়। ওগুলা বানাই দিবে? হুম, আচ্ছা, বড়কে বলছি আজকে তাই? একটা বানাই দিতে, হাট থেকে কিনে আনে দিবি। হ্যাঁ, হাত থেকে কেন কিনে এনে দিবে? বানাই দিবে রূপার। তোমার তা কে বানাবে এটা? কেন, কারিগর আছে না? সোনার কারিগর আছে, রূপার কারিগর আছে। রূপারটা বানাবো আমি। হ্যাঁ, তা তোমার স্কুলে কি বন্ধু হয়েছে? হ্যাঁ, কেবল দুইটা। দুইটা? দলটার নাম কি? দুটো আমি দলটার নাম কি? না, ওরা বলে ভিডিও
নষ্ট তো হবে পর্দা। এটা কি এটা? এটা বড়টা হ্যাঁ। পর্দা। আর এগুলা? আর এগুলা এটা হচ্ছে তুমি আর কাকাই। কাকাই পুরনো সব ছবি দেওয়ালে আছে। মামা এই যে আমাদের প্রথম ছবি, আর দিব্যর আমার ছেলের 1 বছরের ছবি, এটা প্রথম বার্থডের পিকচার। এখানে অনেক স্মৃতি আছে, আরও আছে ছবি, সেগুলো একে একে সব নষ্ট হতে ধরেছে, আবার কিছু আছে